আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৪ সাল। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ক্যামেরায় আপনাদের আমি শরতের মেঘময় আকাশটা দেখাচ্ছি। এটা সকাল ৭টা নাগাদের সিনারি। আর এই যে সকাল ৫টা ২০ মিনিটে আকাশের অবস্থা ছিল ঠিক এরকম। আমার এই স্নিগ্ধ সকালটা দেখতে ভীষণ ভালো লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে জানালায় দাঁড়িয়ে এইটা আমি প্রথম দেখি। সকাল সকাল আজকে একটু স্মুটি বানাবো। ঘরে থাকা যে সমস্ত উপকরণ আমাদের সব সময় হাতের কাছে থাকে সেই উপকরণ দিয়েই এই স্মুটিটা বানানো। একটা ড্রাগন আছে, একটু বড় সাইজের, এটা এক পিসে আছে যেহেতু তাই সবার জন্যে হবে এই চিন্তা করে এটা স্মুটি বানানোর প্রচেষ্টা। তো ড্রাগনগুলোকে একটু কেটে নিচ্ছি। ভীষণ তসতস করছে, এর কালারটা জাস্ট একেবারে না এত সুন্দর, মন ভরে যায়। ২০২২ সালে এই ড্রাগনের খুবই মূল্য ছিল। বাবা অসুস্থ ছিলেন, আমরা বাবার জন্য আমাদের প্রতিনিয়ত ড্রাগন কিনতে হতো। তখন এই ড্রাগনের দাম ছিল অফ সিজনে ৫০০ টাকা, আর যখন সিজন ছিল তখন ৩৫০ টাকা এইরকম। আর এখন এই ড্রাগন খুব কম দামে পাওয়া যায় আমাদের এই এলাকায়, ১৩০ টাকা, মাঝে মাঝে ১০০ টাকা কেজিও পাওয়া যায়। তো আমি ১২০ টাকা কেজি নিয়ে এসেছিলাম। এই স্মুটিটা বানানোর জন্যে আমি মুড়ি নিচ্ছি। এইটা ওটস দিয়ে বানাই সাধারণত, অনেকেই বাদাম দেয়, ওটস দেয়। আমি আজকেই মুড়ি দিচ্ছি আর ৪ চামচের মতো চিনি দিচ্ছি, ছোটো চামচে। একদিন ১ চামচ চিনি খেলে তেমন কোনো ক্ষতি হবে বলে আমি মনে করছি না। আর দিচ্ছি এই যে কলা, ছোট্ট ছোট্ট কলা, এই ৪ পিস কলার দাম নিয়েছে ২০ টাকা। আমার হাসি পাচ্ছিল এই কলার অবস্থা দেখে। তো এই কলাগুলোকেও একটু টুকরা টুকরা করে কেটে নিচ্ছি আর এই ৪ পিস কলাই ব্যবহার করছি। তো বাসায় বাদাম ছিল, চীনা বাদাম, কিন্তু ভাজার ভয়ে আমি আর দিলাম না বাদামটা। কলা আর ড্রাগন, মুড়ি আর একটু চিনি দিয়েছি, সাথে ফ্রেশ দুধ। এটা দিয়ে এই স্মুটিটা বানানো হবে। দুধটা গরম করে রেখেছিলাম রাত্রে, আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলায় খাবো বলে। তো দুধ সহ এখন এইটাকে খুব সুন্দর একটা স্মুথ ড্রিঙ্কস বানিয়ে নিব। এই স্মুটিটা খাইতে কিন্তু ভীষণই ভালো লেগেছে আমাদের। এর আগে আমি বানিয়ে খেয়েছি অন্যভাবে, কিন্তু আজকে ভাবলাম যেহেতু ওটস বাসায় নাই সেহেতু মুড়ি দিয়েই বানাই। আর ওটসও খায় না আমার বাসায়, কারণ এটা আমি মনে করি মাঝে মাঝে যে এটা তো বড় লোকদের খাবার, আমার বাসায় এগুলো সচরাচর পাওয়া যায় না। তাই যেইটা হাতের কাছে আছে সেটা দিয়েই বানিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে বলুন। খাইতেও কিন্তু ভীষণই ভালো লেগেছিল, যদিও মুড়ি দিয়ে বানানো তারপরেও। আর আরেকটা জিনিস ভেবেছি, ওটস তো গম দিয়ে বানাই, আমরা না হয় চালের মুড়ি দিয়ে বানালাম। তো এই যে এই স্মুটিটায় ১ গ্লাস খাওয়ার পরে পুরো দুপুর পর্যন্ত না খেয়েই থাকতে পারবো। এমনিতেই একটু কি ডায়েটিংয়ে আছি, তাই এই খাবারটা আমার জন্যে একদম বেস্ট বলে আমি মনে করছি। বাচ্চাদেরকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি। এবার এই যে রান্না করব, এই সবজি কাঁকরোল, পটল, একটা বেগুন, তারপর পেঁপে, মিষ্টি কুমড়া নিয়েছি। এটাকে মিক্স সবজি বানাবো। রুটি দিয়েও খাওয়া যাবে, আবার হচ্ছে তরকারি ভাত দিয়েও খাওয়া যাবে। এক ঢিলে ২ পাখি মারা যাকে বলে। একটু বেশি করেই ভাজিটা বানাবো। ৫ মিশালি সবজি আর মাছ, একটা ছোট আকারের রুই মাছ ছিল, সেটাকে কেটে ৪ পিস বানিয়ে ভেজে নিব। একটু কালো জিরা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আমি সাধারণত ভাজিগুলোতে পেঁয়াজ রসুন ব্যবহার করি না। একটু কালো জিরা, ৫ ফোড়ন অথবা রাঁধুনি, এগুলো ফোড়ন দিয়ে রান্নাটা করে নেই। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার তরকারিটাকে রান্না হতে দেব। তো কত সাধারণভাবেই ভাজিটা করা হয়, তো ভালোও লাগে খাইতেও। আর এই সকালবেলায় এই যে গরম পানি, এটা আমার প্রথম খাওয়া। গরম পানি ২ গ্লাস খেয়ে তারপরে দিনটা শুরু করি। আর এদিকে আমার রান্নাটা হচ্ছে।
তো রান্না করতে করতে একটা বিষয় ভাবছিলাম যে বেশ একটা সপ্তাহ ধরেই তো মাছ খাইলাম, আজকে একটু নিরামিষই খাই। কিন্তু কিসের কি, নিরামিষ হলে বাসায় যখন টেবিলে খাবারটা দেয়া হয় তখন তরকারির অবস্থা নিরামিষ খাবার দেখে আমার বাচ্চারা খাইতেই চায় না। তাই একটা দিনও নিরামিষ খেয়ে ওঠা হয় না। আজকেও এই মাছটা ভাজি করব সবজির সাথে। হাজবেন্ডের অফিসে যাওয়ার সময় হয়েছে, ওকে খাবারটা দিয়ে দিতে হবে। সে 7টা বাজে অফিসে চলে যায়, এখন 6:30 বাজে। তো এই 6:30 বাজে আমি ওকে বললাম যে আরও 10 মিনিট লাগবে, মাছটা ভেজে তারপরে ওকে খাবারটা দিয়ে দিতে হবে। কত ব্যস্ততায় কাটাই আমার সকালটা আমি, মানে কি বলবো, একদম কুলিয়ে উঠতে পারি না। সেই 5:20 বাজে ঘুম থেকে উঠি, সবগুলোই ফ্রেশ রান্না করি, তো এই কারণে সময় তার একটু বেশি দরকার লাগে। একটু আগে আগে ঘুম থেকে উঠবো, সেটাও হয়ে ওঠে না। তো ওনাকে খাবার দাবার দিয়ে দিয়েছি, এবার একটু রুটি বানাবো। রুটি বলতে আমার বাসায় গোলা রুটি হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমার রুটি কাই করে বেরোতে ইচ্ছে করে না। এই কারণে সহজে যেটা বানানো যায় সেটাই আমি বানাই, তারপরে খাইতে দেয়। তো এই রুটিটাকে একটু লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এই রুটিটা বানিয়ে নেব। তো বেশিটাও বানাতে হবে না, প্রত্যেকেই একটা করেই 1 পিস করেই রুটি খায়, এর চেয়ে বেশি খায় না। তো সেই 10 মিনিটের মধ্যে আমি এই গাছগুলোকে একটু পানি দিব। আমি ভীষণ গাছ পছন্দ করি, আমার বাসায় দেখবেন যেখানে সেখানে গাছের আনাগোনা। তো এবার ওদের জন্য খাবারটা দিয়ে দিব। হাজব্যান্ড সকালে খেয়ে চলে গেছেন, মেয়ে 8:30টায় পরীক্ষায় যাবে ছোটোটা, আর বড়টার আজকে ছুটি। তাই এই খাবারটা ওদের জন্য রেডি করে দিব তাড়াতাড়ি। রুটিটা বানিয়ে নিতে হবে, তাই 10 মিনিট পরে ফিরে এসেছি। এই 10 মিনিটটাও অনেক সময়, কিন্তু 10 মিনিটেও অনেক কাজ করে ওঠা যায়। তো এটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা বানাতে বানাতে আরও অনেকগুলোই কাজ করে নিয়েছি। এই খাবারটা দিয়ে দিচ্ছি, 1 পিস রুটি আর সাথে সবজি, ব্যাস সকালবেলাটা কাটিয়ে দিলাম। তরকারিটা বেশ অনেকখানি রান্না করেছি, এটা দুপুর পর্যন্ত যাবে। আজকে আর রান্না বান্নার ধারে কাছে যাব না ভাবছি। আর এই যে আকাশটা দেখেন, এখন হলো 9:30 কি 10টা বাজে, কি সুন্দর পরিষ্কার আকাশ বলুন। এই দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগে। এবার একটু ফল কেটে নেই, দেশীয় মালটা, গ্রিন কালারের, খাইতেও এত বেশি ভালো লাগে না, তারপরেও ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, এই কারণে খাওয়া আর কি। এই 2 পিস মালটাটা আমার জন্যই কাটছি। আমি সকালবেলায় ওই স্মুদিটা খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি। তাই এই যে এখন 9:30 10টা বাজে, এখন আমি মালটাটা খেয়ে নেব। তো এই 10টার পরে আবার আমার কিন্তু রান্না আছে, দুপুরের জন্য নিজের খাবার বানিয়ে নিতে হবে। ওদের জন্য তো ভাজি আর মাছ ভাজা আছে, আমি আমার জন্য ডাল সিদ্ধ করব, মটরশুঁটির ডাল। এটাকে আজকে একদম ঝরঝরা করে সিদ্ধ করে নেব। আমি একটু রাইস অ্যাভয়েড করে চলছি, তো আমার জন্যে আমি ডাল বা সবজি সিদ্ধ এগুলা খেয়েই কাটিয়ে দেয়। তো আমার ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি এটা খাওয়া শুরু করে দিয়েছি। ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখেন, ঝরঝরা করে। এটা দুপুরের আমার খাবার। তো আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।